এদিন কলকাতার ঐতিহ্যবাহী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল চন্দন দেব প্রযোজিত সৃজা ফিল্ম নিবেদিত পরিচালক সোমনাথ সেনের ছবি পাখির বাসার প্রেস কনফারেন্স। এদিন এই প্রেস কনফারেন্সে ছবির পরিচালক সোমনাথ সেন ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী, উপস্থিত ছিলেন মৌবনী সরকার, বোধিসত্ত্ব মজুমদার, বিশ্বজিৎ চৌধুরী, কন্যাকুমারী, মৌসুমী ভট্টাচার্য, দীপাঞ্জন ভট্টাচার্য, হিমাদ্রি দাস, অভিরাজ, শর্মিষ্ঠা মুখার্জি এবং অন্যান্যরা। ছবির কাহিনী ও পরিচালনা সোমনাথ সেন, চিত্রনাট্য সজল ঘোষ, সম্পাদনা দীপক মণ্ডল, চিত্রগ্রহণ সতীর্থ মিত্র এবং রংবিন্যাস সুজয় মিশ্র, সহকারী পরিচালক তাপস পাল। সৃজা ফিল্মস নিবেদিত চন্দন দেব প্রযোজিত পরিচালক সোমনাথ সেনের ছবি পাখির বাসা। এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা ছবি করেছি, ছবির নাম পাখির বাসা। এই ছবিটা প্রযোজনা করেছেন চন্দন দেব, নিবেদক সৃজা ফিল্ম। সোমনাথ সেন আমার বন্ধু, সেই কোভিড কাল থেকে আমরা কাজ করছি। কোভিডের আগেও কাজ করেছি, কিন্তু কোভিডের সময় উনি বললেন যে বসে থাকবো না, চলো আমরা কাজ করি। তুমি তো বেরোচ্ছই, তুমি এত জায়গায় যাচ্ছ, সুন্দরবনে যাচ্ছ, এখানে সেখানে প্রাণ দিতে যাচ্ছ, ছবি আমরা করবো। সেই সময় থেকে আমাদের প্রতি সাহসী বন্ধু। আমরা সত্যি খুশি। সোমনাথ সেন যে ছবি করে, যারা অভিনয় করে, যারা পর্দার পিছনে থাকে, সবাই আমরা বন্ধু। সেই বন্ধু কথাটাই বারবার উঠে আসে। তো সোমনাথদার বইটা যখন লিখছিল, আমাকে যখন গল্পটা বললো, আমার গল্পটা মনে দাগ টেনে গেল। হ্যাঁ, ভাবলাম যারা যারা বাইরে থাকে, যারা মা বাবার কাছে আসতে পারে না, তারা মা বাবারা কীরকমভাবে তাদের মনটা কীভাবে কাটায় তারা। তো সেই সুযোগটাও আমি পাই গান করার, যে গানগুলো একটু অন্য ধরনের হয়। আর এই ছবিতে পাখির বাসায় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, ও পরপর ছবি করে যাচ্ছে, কোন গানটা যে কোথায় লাগানো হচ্ছে সেটা আমি মনে রাখতে পারছি না। লিভিং লেজেন্ড, আমি উৎসবদের ছবিতে গান গেয়েছি। আমি গানটা আজকেই পেলাম, সত্যি কথা বলতে সোমনাথ আমাকে আজকে একটু আগে গানটা পাঠালো, নাহলে হয়তো এক্ষুনি গাইতাম, কিন্তু আমার স্মৃতিতে থাকার পরে এত রেকর্ডিং করতে হয়, মনে থাকে না কোন গানের কি সুর, কিন্তু অসাধারণ একটা গান। যারা চলে যাচ্ছেন তারা ভাবুন যে তাদের মা বাবা হয়তো বলছে আমার ছেলে বিলেতে থাকে, তো বিলেত থেকে ফেরত করতে হবে। বিলেতে যা কিছু করেছে, এবার বিলেত ফেরত হতে হবে। এখানেও যথেষ্ট কাজকর্ম হচ্ছে, আর একটু কষ্ট হোক না, কিন্তু বাবা মার সাথেই তো থাকা যাচ্ছে। স্বর্গাদপি গড়িয়াছি, তাদের সঙ্গে থাকতে হবে। তো স্বর্গের থেকে বেশি সুখ, ওখানে হয়তো একটা স্বর্গসুখ পান, কিন্তু স্বর্গের থেকে বেশি সুখ বাবা মার সাথে থাকা। সেটা বাবা মা না থাকলে তখন বোঝা যায়। আমার চরিত্র এই আমার পরমা, এবং পরমা তার স্বামীকে হারিয়েছেন। এবার ছেলেমেয়েরা নিজেদের সে দ্বীপের মতো, সবাই এক একটা দ্বীপে বাস করছে তারা। এবং তারপরে বাড়িটাও বিক্রি করে দিতে চায় তারা। বাড়ি বিক্রি করলে কি হবে, বাড়িটা তো ওরা জানে মায়ের নামে, কিন্তু সেটাই একটা অদ্ভুত চমক আছে। সেই সব চমকগুলো আপনারা সিনেমা দেখলে পর বুঝতে পারবেন। আর পরমা তার নিজের মানে একটা মানবিকতারও একটা ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যের পথ অনুসরণ করবেন। এবং তারপরে এটা মানুষ, আপনারা দর্শক আপনারা বুঝে নেবেন তারপরে কি হয়। ওর যে কটা ছবি করলাম সবই বিষয়ভিত্তিক, এক একটা এক এক রকমের। হ্যাঁ, তো কিন্তু সবটাই এই সমাজে হয়েছে। তো বন্ধু এরকম ছবি করুন, আরও অনেক ছবি করুন। আর ও না একদম একটা এনসাইক্লোপিডিয়া বাংলা ছবির, মানে কবে কি হয়েছে, কার সাথে কি হয়েছে, কোন ছবির কে ডিরেক্টর, মিউজিক ডিরেক্টর, গানের লিরিক্স সব ওর জানা। তাই ও কিন্তু নিজেই একটা সম্পদ আমাদের বাংলা ছবির। খুব আনন্দ হচ্ছে, একটা বিশেষ মুহূর্ত। ছবি রিলিজের আগে মিডিয়ার সাথে, সাংবাদিকদের সাথে আলাপচারিতা খুব ভালো লাগে। অতীতেও ভালো লেগেছে, এখনও দারুণ লাগছে। আর তোমরা তো আমার অত্যন্ত প্রিয়জন, তো ভালো লাগে। এবং এটা আমার 22তম ছবি। আর এই ছবিতে অসাধারণ একটা বার্তা আছে।
সবাই গল্পটা বললেন, আমি আর বলবো না। ছবিটা পুজোর আগেই মুক্তি পাবে, আপনারা ছবিটা দেখবেন হাউসে এসে, এবং আমার বিশ্বাস ভালো লাগবে, ছবিটা খুব ভালো লাগবে। এবং দর্শকদের আশীর্বাদ ভালোবাসা যদি পেতে থাকি, আরও ভালো ছবি করবো, বিষয় নির্ভর ছবি। পাপিয়াদি আমার বন্ধু, ও আমাকে বন্ধু বলে ডাকে, এবং ওর সাথে আমি 3টে ছবি পরপর করলাম। প্রথম ছবি নিজের সঙ্গে দেখা, দ্বিতীয় ছবি নগর দর্পণ, আর তৃতীয় ছবি হচ্ছে পাখির বাসা। আমাদের সঙ্গে সাহিত্য, শিল্প, সিনেমা নিয়ে আলোচনা হয়, এবং পাপিয়াদি আমার সঙ্গে কাজ করতে পছন্দ করেন। আমি যখনই বলি তখনই করেন। আমার ভালো লাগে এটা, যে আমার কাজের প্রতি, পরিচালনার প্রতি ওর আস্থা আছে, বিশ্বাস, ভরসা আছে। আর এই ছবিতে আমার একটা নতুন ছেলেকে আমি আবিষ্কার করেছি, তার নাম দেব মণ্ডল। খুব ভালো অভিনয় করেছেন, পাপিয়াদি ছেলের পাঠ করেছে, ভালো পাঠ করেছে। দর্শকদের বলবো, যেভাবে প্রত্যেকবার আমার ছবি দেখেন, আমাকে আশীর্বাদ করেন, সেভাবে আমাকে আবার আপনার আশীর্বাদ করুন, আমাকে ভালোবাসা দিন, আমাকে আপনার বুকের মধ্যে রাখুন, আমি যেন আবার ছবি করতে পারি। সোমনাথ সেনের পাখির বাসা। সোমনাথ সেনের পাখির বাসা নামটা শুনেই বোঝা যাচ্ছে গল্পটা কেমন হবে। একটা পাখি অনেক কষ্ট করে বাসা তৈরি করে, সেটা রাখার চেষ্টা করে, কিন্তু ঝড়ে সবসময় উড়ে যেতে চায় বাসাটা। তো আমাদের ফ্যামিলিতেও সবসময় তাই, এত টালমাটাল অবস্থা চলে, আবার সেটা ঠিক জায়গায় এসে পৌঁছায়। তো গল্পটা এরকমই, যে ফ্যামিলির মধ্যে চরম অশান্তি, লাস্টেরটা বলছি না, তাও কি হয়, মানে এইভাবেই চলছে গল্পটা। আমার গল্পটা মানে আমার চরিত্রটা এখানে একটু অন্যরকম। আমি তো অনেক মায়ের ভূমিকা করি, যেমন মিঠুন চক্রবর্তীরও মা করেছি, মিঠুনের মা, প্রসেনজিতের মা, জিতেন বা, কিন্তু এত মায়ের ভূমিকা হিরো হিরোইনের অভিনয় করার পরেও এই যে একটা অন্যরকম চরিত্র, এটা করে খুব মজা লেগেছে। আর এই ক্যারেক্টারটা আমাকে দিয়ে তৈরি করিয়েছে, আমার করার মতো ক্যারেক্টার ছিল না, তুমি আমার ছবিতে থাকবেই, এইভাবে একটা অন্য রকমের চরিত্র তৈরি করা হয়েছে। খুব ভালো চরিত্র, মানে ফ্যামিলি আমার কথা শুনে চলে, আমি যা বলি তাই সেই মতামতটা নেওয়ার চেষ্টা করে, এই ধরনের একটা চরিত্র আমার। আমি শর্মিষ্ঠা মুখার্জি। আজ এখানে এসেছি পাখির বাসা, সোমনাথ সেনের পরিচালিত ছবি পাখির বাসা। এখানে আমার একটা চরিত্র আছে, যেখানে আমি পাপিয়াদির খুব ভালো বান্ধবী। পাপিয়াদির সাথে সবসময় থাকি, এবং পাপিয়াদিকে বোঝাচ্ছি যে তুমি যেটা করছো সেটা ঠিক করছো না, তুমি এগিয়ে যাও। এটাই আমার চরিত্র, এবং এই চরিত্র করে ভীষণ ভালো লেগেছে। সোমনাথদার সাথে এটা আমার 10 নম্বর ছবি। তো এই ছবিতে আপনারা আমাকে দেখবেন একটু অন্য রকমভাবে। সোমনাথদা যখন যেভাবে আমাকে চেয়েছেন যে এই ক্যারেক্টার তোমার জন্য শর্মিষ্ঠা, আমি তাকেই বলেছি হ্যাঁ, কারণ সব চরিত্র করতেই আমার ভালো লাগে, আর আমার মনে হয় একজন ভার্সেটাইল অ্যাক্টরের সেটাই উচিত। তো আমার বিশেষ কিছু বলার নেই, শুধু একটাই কথা, বাংলা ছবি দেখুন, ভালো ছবি দেখুন। প্রচণ্ড ভালো লাগছে। সোমনাথদার কথা আর কী বলবো, সোমনাথদার অনেক ছবিতেই আমি অভিনয় করেছি, এবং এই পাখির বাসাতে খুব সুন্দর একটা ক্যারেক্টার করেছি। এই যে আমরা 3 বন্ধু, মানে আমার টোটাল 2জন দাদা, বড় দাদাই বলি আমি, সেখানে ওনাদের 2জনের থেকে আমি একটু জুনিয়র ছিলাম। সমাজে যেটা হচ্ছে না, বিয়ের পরে যখনই নতুন বউ বাড়িতে আসে, কিছুদিন পর থেকে তাদের আসল রূপটা দেখা যায়। তো সেই প্রেক্ষাপটেই একটা ছবি, যে এসে শাশুড়িকে বা শ্বশুরকে কীভাবে ডমিনেট করে তাদের সম্পত্তিগুলো কেড়ে নেওয়া যায়, কীভাবে না, এই ব্যাপার টপিক্সের উপরেই গল্প। তারপরে আলটিমেটলি কী হয় না, যারা তাদেরকে বলে যে আপনারা বৃদ্ধাশ্রমে চলে যান, এটাই হয়। এইটা নিয়েই গল্পটা। আর তা আমাদের যে ক্যারেক্টার, সেটা বন্ধুরা আমরা গিয়ে এই প্রবলেমগুলোকে সলভ করি এবং তাদের ছেলেমেয়েদের বোঝাই, এইটাই হচ্ছে আমাদের ক্যারেক্টার। খুব সুন্দর মেসেজ দিয়েছে সোমনাথদা পাখির বাসা নিয়ে, তো সেই জন্যই ছবিটা অভিনয় করে আমার ভীষণ ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। পাখির বাসার ছবিতে আমার যে চরিত্রটা ভীষণ মিষ্টি, সুন্দর। একটি বিদেশের মাটি ছোঁয়া মেয়ে, যে প্রচুর পরিশ্রম করে বিদেশে গেছে এবং খুব বড় বড় কাজ করেছে, এবং এই আশায় যে সে ওখানে এস্টাবলিশড হবে। এমন সময় তার বাবা মাকে সে হারায়, এবং হারানোর পরে সে বিদেশের কাজটা ছেড়ে দেশে ফিরে আসে। এবং এই যে একটা ছবি যেখানে রুটসে ফিরে আসার কথা বলা হয়েছে, আমি বিশাল ভেঙে গল্পটার সমস্তটা বললাম না, কারণ চন্দনদা ইশারায় আমাকে বুঝিয়ে দিলেন, মৌবনি গল্পটা কিন্তু পুরো বলো না, দর্শক এসে দেখে এনজয় করবেন। কারণ এটা তো আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গের উপর একটা বদনামের ট্যাগ লেগেছে, আর সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গ নাকি বৃদ্ধাশ্রম হয়ে উঠেছে, এবং এই ট্যাগের থেকে মুক্তি দিতে এই ছবিটা পাখির বাসা। আমার প্রডিউসার সঙ্গে রয়েছেন চন্দন দে, উনি অসম্ভব সাহসিকতার একটা পরিচয় দিয়েছেন, কারণ এমন একটা টাইমে উনি এগিয়ে এসেছেন যখন বাংলা ছবির
প্ল্যাটফর্মটা একেবারে একটা ভীষণ ভয়াবহ জায়গায় রয়েছে। মানে যারা এই সময় এগিয়ে এসে এত সুন্দর একটা মেসেজের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে কিন্তু কুডোস বলতেই হয়। শুধু তাই নয়, আমার ডিরেক্টর সোমনাথ সেন, ওনার সাথে আমি অনেকগুলো কাজ করেছি। উনি কিন্তু সত্যি কথা বলতে ভয় পান না। তো ওনার ছবির মধ্যে কোনো কপিড ভার্সন, কোনো অনুপ্রাণিত ভার্সন নেই। এটা হচ্ছে আমাদের কথা, পশ্চিমবঙ্গের মানুষের কথা, এবং সেই কথা এত সুন্দর একটা ভাবাবেগ যে যারা গুরুজন তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের হয়ে কিছু করা উচিত। এবং এই যে প্রোগ্রেস করতে গিয়ে আমরা আমাদের রুটস ভুলে যাই, সেটার বিরোধিতা করা উচিত। কারণ সত্যি সত্যি এই পাখির বাসা যদি না থাকে তাহলে কিন্তু পাখিরাও জন্মাবে না, গাছও থাকবে না, পুরো ইকোলজি ফেল হয়ে যাবে। তো আমরা ধরে নিতে পারি নিজেদেরকে যদি সেই ইকোলজির একটা বিশাল বড় অঙ্গ ভাবি, আমরা কিন্তু বিশাল বড় ভুল করতে চলেছি। এবং আমাদের রুটসটাকে যদি আমরা আগলে রাখতে না পারলাম তাহলে আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তো আমরা আমাদের ভবিষ্যতের ভেবে যেন আমাদের পুরাতনকে ভুলে না যাই। অ্যাকচুয়ালি এরা সবাই টিম ওয়ার্ক করে খুব ভালো কাজ করেছে। আপনার সবাই ছবি ঘরে এসে ছবিটা দেখুন, সবাইকে অনুরোধ করলাম, বাকিটা ছবি ঘরে দেখতে পারবেন। ব্যাস, ওকে। পাখির বাসা যেরম হয়, মানুষের বাসাও প্রায় একই রকম, সেই জন্য এটার নামটা রাখা হয়েছে পাখির বাসা। অর্থাৎ পাখির নীড় যেমন হয়, তার মধ্যে আনন্দ, ভালোবাসা সবই তাদের থাকে, আবার সেখান থেকে উড়েও চলে যায় পাখি। সেইভাবেই একটা মানুষের সামাজিক জীবন যেরকম, সেইটার জন্য রাখা হয়েছে। আর বিশেষত সোমনাথের প্রত্যেকটা ছবির নামই ভীষণ যাকে বলে লিরিক্যাল, হ্যাঁ, ভীষণ কাব্যময়। তো সেই দিক থেকেও পাখির বাসা নামটা ভীষণ ভালো লাগে আমার। আমার চরিত্র, আমরা 3 বুড়ো ছবিতে, 3 বুড়ো, 3 বন্ধু, মানে আগের জমানাকে আমরা রিপ্রেজেন্ট করছি, তার সাথে বর্তমান যে প্রজন্ম, তাদের নানা রকম ডিফারেন্স আছে, তবুও সেই নিয়েই সবাই মিলে একসঙ্গে চলা, এই হচ্ছে মূল ব্যাপার। বলছি আপনারা এখানে এসছেন, খুব ভালো লাগছে। পাখির বাসা ছবিটা সবাই দেখুন, আমাদের কথা এর মধ্যে, আমাদের জীবনের কথা। এখানে যারা এসছেন তাদের বাড়িতে, আত্মীয় পরিজনে, প্রতিবেশীর মধ্যেই আপনারা এটা দেখে পাবেন। এটা কোনো বানানো একটা অদ্ভুত গল্প নয়, এটা খুব স্বাভাবিক এবং আমাদের জীবনের কথা লেখা আছে। আর যারা অভিনয় করেছে তাদের কিন্তু বিশেষ অভিনয় করতে হয়নি, এটা যেন নিজের কথাই আমরা নিজেরা বলছি। আর এটাই আমাদের ভালো লেগেছে। আর এটা তো খুব, এখানে কোনো প্রতিযোগিতামূলক নয়, আমরা একজন অপরকে সাপোর্ট করে এগুলো আমরা অভিনয় করেছি। আর এগুলো আমাদের কথাই আমরা সিনেমার ছলে বলেছি, অভিনয়ের ছলে। আপনারা এখানে এসছেন, আশা করি আপনারা দেখতে যাবেন, ছবিটি ভালো লাগবে। ছবিটি এখনকার কথা, বাংলার কথা, ভবিষ্যতের কথা নয় বা অতীতের কথা নয়, সমসাময়িক। ধন্যবাদ। এই সিনেমাটা তো অনেকগুলো ছোট ছোট গল্প নিয়ে একটা সিনেমা, মানে প্রতিটি আর কি ভীষণ ঘরোয়া গল্প, ঘরোয়া সিনেমা, প্র্যাকটিক্যাল লাইফে যা হচ্ছে মানুষের জীবনে। তো আমরা ভীষণভাবেই, মানে আমি এখানে একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করেছি। আমি সিনেমাতে খুব একটা নেগেটিভ ক্যারেক্টার করি না, বাট নেগেটিভ ক্যারেক্টার মানে একটা ডোমেস্টিক ভায়োলেন্সের ছোট্ট একটা রূপ আর কি। কারণ শুধু যে হাউস ওয়াইফরাই ডোমেস্টিক ভায়োলেন্সে আক্রান্ত হয় তা নয়, বাড়ির গার্জেনরাও হয়। তো সেখানে ওরকমই একটা ক্যারেক্টার যে তার নিজের শ্বশুর মশাইকে খুবই ডোমেস্টিক ভায়োলেন্স করে, মানে ভীষণভাবেই টর্চার করে যাতে উনি বাড়ি ছেড়ে চলে যান, এরকম একটা ক্যারেক্টার। এবার বাকিটা দর্শক এসে সিনেমা হলে দেখুক, জানাক। আজকের এই পাখির বাসার বিশেষ যে প্রেস শো, সাংবাদিক সম্মেলন, সেটা খুব ভালো লাগছে, খুব ভালো হয়েছে। আমরা প্রত্যেকেই সেই যে আজকে যে প্রেস শোটা, সেটাকে খুব দারুণভাবে উপভোগ করেছি। যে অ্যাকচুয়ালি পাখির বাসাটাকে মানুষের দরবারে নিয়ে আসার জন্য আমাদের এই প্রেস মিট করা। সৃজা ফিল্মস নিবেদিত, চন্দনদেব প্রযোজিত সোমনাথ সেনের ছবি পাখির বাসা আগামী পুজোর আগেই আমরা রিলিজ করবার চেষ্টা করছি। এটা একটা দারুণ একটা গল্প, যে গল্পটা মানুষের চিরকালীন
চিরকালীন চিরাচরিত এই গল্পের মাধ্যমে কিন্তু মানুষ তার নিজেদেরকে মেলাতে পারবে। আগামী 50 বছর যদি এই গল্পটা কেউ দেখে, এই ছবিটা কেউ দেখে, তাহলে 50 বছর পরে সে তাকে রিয়েলাইজ করতে পারবে যে হ্যাঁ সত্যি এটা তো আমার পরিবারের গল্প। যে ছেলেরা বিদেশ থেকে বাবা মাকে দেখছে না, অথচ বাবা মা নিঃসঙ্গতা বোধ করছে, এই নিঃসঙ্গতা নিয়েই কিন্তু আমাদের এই পাখির ভাষা ছবিটা আমরা মানুষের দরবারে আনতে চলেছি এবং আশা করি প্রত্যেকে ভালো লাগবে। আর বাংলা ছবি যে আস্তে আস্তে একটা তার নিজের গরিমাগুলো ফিরে পাচ্ছে, এই পাখির ভাষার মধ্যে থেকে মানুষ কিন্তু সেই গরিমাটা কিন্তু আবার নিজের মতন করে পেতে পারবে। ব্যানার্জি, আমি অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট হাইকোর্টের, এই কলকাতা কর্পোরেশন সবে হয়েই অ্যাপিয়ার করি। তো আমি এই ছবিতে গান করেছি, এর সুযোগ পেয়েছি আর কি। এমনি গান করি অনেক দিন ধরেই। খুব সোমনাথ সেন ছবির পরিচালক, তিনি আমাকে একটা সুযোগ দিয়েছেন। চন্দন রায়চৌধুরী, উনি আমাকে সুযোগ দিয়েছেন এই গান করার জন্যে। আমি খুব অ্যাকচুয়ালি আমি খুব উত্তেজিত। কোর্টের কোনো অর্ডার ব্যাপারে বলতে গেলে ততটা উত্তেজনা হয় না, কিন্তু এই প্রথম অন্য একটা স্ফেয়ারে বলতে গেলে সত্যি একটা অন্যরকম উত্তেজনা হচ্ছে। এছাড়া একটা অন্য ফিলিং হচ্ছে আর কি। হ্যাঁ, আমার একটা ডুয়েট আছে, একটা এমনি একা সোলো আছে। আমরা এই মুহূর্তে এই প্রেস মিট বা এই সিনেমা রিলিজ হবে তার আগে প্রেস মিটে উপস্থিত আছি প্রেস ক্লাবে। আমার সাথে আছে জ্যাক, ও খুব পরিচিত, ও মৌসুমি। আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সাথে তো আছে, ইন্টারভিউ দিয়েছি সোমনাথ সেন ডিরেক্টর, হি ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। আর চন্দন দা আছে, সৃজা ফিল্মসের তরফ থেকে এই ছবিটা আসছে। আমাদের তিনজনের সিন কিন্তু ম্যাক্সিমাম আমাদের জোনে বিভিন্ন ভাগ করা আছে, বিভিন্ন ইমোশন নিয়ে খেলা আছে এই ছবিটাতে। তো ও কিছু বলবে, দীপাঞ্জন, জ্যাক। দীপাঞ্জন না, এই ছবি পাখির বাসা ইন দ্য সেন্স আপনারা বুঝতেই পাচ্ছেন, সেখান থেকে একটা মানে বোঝা যায়, একটা বাসা বলতে বাড়ি, ঘর, সংসার, তার একটা ইঙ্গিত আছে। এবং সেখানে সেই সংসারে আমি একজন ভালো বাবার খুব বদ ছেলে, যে পারলে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়, এরকম একটা বিষয়। আর কিন্তু সেখানে অভিরাজ আবার বাড়ির কেউ না হয়েও পজিটিভ একটা ক্যারেক্টার, যে বাড়িতে ভালো আর কি। এবং ছবির মধ্যে ডেফিনেটলি একটা মেসেজ আছে, যে মেসেজটা সমাজকে এটাই বলবে যে খারাপরা খুব বেশি সময় ধরে থাকতে পারে না, ভালো যারা তাদেরই ভালো হয়, সমাজে ভালোটাই প্রয়োজন, খারাপের একদমই প্রয়োজনীয়তা নেই। এটা তো ক্যারেক্টারাইজেশন নিয়ে বললো, কিন্তু ওয়ে অফ প্রেজেন্টেশন ওরা যেইভাবে দুজনেই এবং আমাদের সব সিনগুলো যেইভাবে হয়েছে, আমাদের মনে হয় এই সিনগুলো খুব ইম্প্যাক্ট ফেলবে, এটা ইম্পর্টেন্ট।